আমি এখন সাবির হোটেলের রান্নাঘরে। এখানকার বিখ্যাত মাটন চাপ কিভাবে তৈরি হয় শেখাবো আপনাদের, খুব মন দিয়ে দেখুন। এবারে তৈরি হবে সাবির রেস্তোরাঁর বিখ্যাত মাটন চাপ। এটা হচ্ছে মাটনের সিনা মানে ব্রেস্টের অংশের মাংস, যেটাকে পুট বলা হয়। মাটনের খণ্ডগুলোকে চাপড়ের সাহায্যে খুব ভালো করে পিটিয়ে ফ্ল্যাট করা হয়। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে কাঁচা পেঁপে বাটা, এবার দেওয়া হলো আদা রসুন বাটা, জলে গোলা আদা রসুন বাটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে, যাতে কাঁচা পেঁপে বাটা এবং আদা রসুন বাটার মিশ্রণটা মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এবারে দেওয়া হলো নুন, এবারে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এবার গেল ধনের গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে গরম মশলা বাটা, এবার যাচ্ছে কেওড়া জল, এবারে দেওয়া হচ্ছে মিঠা আতর। এই যে গরম মশলা বাটাটা আপনারা দেখলেন দেওয়া হলো, এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল এই সমস্ত কিছু দিয়ে এটা ভালো করে বেটে নেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে কাজু, চারমগজ এবং পোস্ত বাটা। এবার যাচ্ছে টক দই, এবার যাচ্ছে ব্রাউন অনিয়ন পেস্ট, মানে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে তারপর সেটাকে মিক্সিতে বা শিলে খুব ভালো করে বেটে এই মিশ্রণটা তৈরি করতে হবে। এইবার হাতের সাহায্যে প্রতিটি উপকরণ খুব ভালো করে মেশানো হচ্ছে। এবারে ব্রাউন অনিয়ন পেস্টটাকে মেশানো হচ্ছে খুব সুন্দর করে। এইবার মিশ্রণ মাখানো মাটনের পিসগুলোকে এইভাবে লবণের মধ্যে সাজিয়ে দিতে হবে। এইভাবে মিশ্রণ মাখানো মাটনের পিসগুলোকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আলাদা করে রেখে ম্যারিনেট করতে হবে। মিশ্রণ মাখানো মাটনের খণ্ডগুলো 1 ঘন্টা রেখে দেওয়ার পর এবার লবণ সমেত আঁচে বসিয়ে রান্না করা হবে। ওপর থেকে রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেওয়া হলো। এবার কাঠকয়লার আগুনে এগুলো রান্না করতে হবে। এবারে দেওয়া হলো জল। আপনারা দেখুন একেবারে মাটির উনুনে কাঠকয়লার মৃদু আঁচে এখানকার মাটন চাপ তৈরি হচ্ছে।
মিনিট 45 কাঠকয়লার মৃদু আছে মাটন চাপ তৈরি হয়। মাঝে মাঝে উল্টে পাল্টে চেপে মাটন চাপ রান্না করতে হবে। তৈরি হয়ে গেল সাব্বির রেস্তোরাঁর বিখ্যাত মাটন চাপ। সাবির হোটেলে রান্না হয়ে যাওয়ার পর মাটন চাপের লবণটাকে এরকম ছোট ছোট কাঠকয়লার উনুনের মধ্যে বসিয়ে রাখা হয় যাতে মাটন চাপটা গরম থাকে। এখান থেকে এটাকে পরিবেশন করা হয়। এটা হলো সাবিরের বিখ্যাত মাটন চাপ, আর এটা হলো তন্দুরি রুটি। এই মাটন চাপের দাম 230 টাকা, আর তন্দুরি রুটির দাম পিস প্রতি 20 টাকা।